আমাদের কুষ্টিয়াতে একটা বৃদ্ধাশ্রম আছে, খুবই ছোট জায়গার মধ্যে ওরা থাকে। তো আমরা গেছিলাম একদিন, যে দেখলাম ওদের জীবনটা অন্যরকম, আমাদের মতো না। ওদের চাহিদা নাই, খুব অল্প চাহিদা। ওরা চায় শুধু 3 বেলা খাবে, একটু ঘুমাবে, এই ওদের ওদের কারো সন্তান নাই, কারোর সন্তান আছে দেখে না। আমরা গেলাম, আমাদের পেয়ে খুব খুশি। তো মায়েরা আজকে খুব খুশি, ওনাদের অনেকে সন্তান নেই, ওরা আমাদেরকে সন্তান হিসেবে দেখছে। আমরা বলেছি যে আমরাই আপনাদের সন্তান। তো ওনারা খুব খুশি, চোখের পানি চলে আসছে ওনাদের এই কথা শুনে, যে হ্যাঁ তোমরাই তো আমার সন্তান, তোমরাই সন্তান, তোমরা না থাকলে আমরা কিভাবে বাঁচবো। এইটা মানে ওনাদের ভালোবাসা, এই যে এই খুশির দাম কোটি টাকা হয় না। আয়োজনে ওই বালিশ বদল খেলা থাকছে, আমরা একটু ঘোরাবো একটা, আর আমরা একটা সামান্য একটা চিকিৎসার ব্যবস্থা করছি, একটু ডায়াবেটিক্স চেক করব, একটু প্রেশারটা মেপে দেবো, কিছু মেডিসিন যদি পারি আমরা দিব এটা খাওয়ার পরে, আর কিছু বস্ত্র বিতরণ করব। আর এই যে খেলাইলাম, ফার্স্ট সেকেন্ড থার্ড সবারই পুরস্কার আছে, এবং যারা সান্ত্বনা পুরস্কার স্বরূপ সবার জন্য একটা সামান্য উপহার আমরা রাখছি। হ্যাঁ, আমি তো খুবই আনন্দিত, যেহেতু আমাদেরকে ওনারা সন্তান হিসেবে দেখছে, মনে করছে। তো আমরা আসলে খুবই গর্ববোধ করছি এই কাজটা করতে পেরে। বৃদ্ধাশ্রমে যেসব মারা আছে, এনাদের তো ছেলে সন্তান থেকেও নাই, মানে সবই আছে কিন্তু ওনাদের কিছুই নাই। তো ভাবলাম আমরা যদি ওনাদের সাথে যে একটু সময় কাটাতে পারি, ওনাদের সাথে একটু ওনাদের সুখ দুঃখগুলো শেয়ার করতে পারি, ওনাদের একটু আনন্দ দিতে পারি, তাহলে আমাদের সংগঠনে সবাই আমরা মানে একটু কৃতজ্ঞতাও থাকবো, আমরা বেশি আনন্দিত হব। এই উদ্দেশ্যে আমরা তাদের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে মাদেরকে বলি যে আমরা আপনাদের সাথে একটু সময় কাটাইতে চাই। তো মারাও রাজি হয় এবং ওনারা আসছে, এবং ওনারা এখানে আসায় আমরা সংগঠনের সবাই খুবই খুশি এবং খুবই আনন্দিত। আমি এখানে খেলতে এসে আমার খুব সুন্দরভাবে আনন্দ লাগছে, খুব খুশি হচ্ছে। আমি আমার মাদের নিয়ে আসে আমি এখানে আসি, খুব আমার বেটা সকল নিয়ে আমি খুব খুশি আছি। আগে যখন বৃদ্ধাশ্রমে থাকি সেখন খারাপ লাগে, তারপরে যখন ওরা বাইরে নিয়ে যায় আমাদেরকে খুব আনন্দ লাগে। আর এই যে তোমাদের মতো ছেলে ফিলে নিজের ছেলেদের বয়সী মেয়েরা বউরা থাকে দেখে খুব ভালো লাগে, সেখন বাড়ির কথা মনে পড়ে। সব এদেরকে দেখলে সেখন নিজের ফ্যামিলির কথা মনে হয়, সেখন ভালো লাগে। এরা আমাদের আদর করে, অনেক বুঝ দেয় যে আমরাই আপনাদের সন্তান, সেখন আরও ভালো লাগে। এটা আমাদের কাছে খুব ভালো লাগলো, কারণ এরকম খেলা তো আগে কখনো খেলিনি। এই খেলাটা আজ খেলতে পেরে খুব ভালো লাগছে। বৃদ্ধাশ্রমে আসে আমার এখন শান্তি। এখন একটা জিনিসই চাই যে বৃদ্ধাশ্রমে যাতে আমার মাটি ছুটি হয়তো, তাহলে এইটা আনন্দ পাতাম। তাছাড়া কোনো কারণ যাতে বৃদ্ধাশ্রমে যাতে মরে যেতাম, এই জায়গায় তোমরা আনন্দ করে মাটি দিতে, এইটি আমরা চাতাম, আনন্দ পাতাম, বুঝিস। তাছাড়া আমার কোনো নেই। এখন এখানে আসে খাচ্ছি, পড়ছি, বেড়াচ্ছি এই জায়গাটায়। আবার পিকনিকে যেটা আনন্দ হতে চাই, 3 দিন আমরা ঘুমাতে পারিনি, কখন যাব সেই আনন্দে আমরা এখানে আসে, আমার বুক ভরা আশা হয়ে গিয়েছে, খুব আনন্দ ঠেকছে। মনে হচ্ছে যে আবার যদি কোনোদিন আল্লাহ তৌফিক থাকে, যদি জীবনে বাইশ থাকে, আবার নিয়ে আসবি, আবার বেড়াবো, এই আমার ইচ্ছা। ছেলেপিলি নিয়ে বেটা আপনারাই আমার বেটা মিয়া সব এই দিয়ে আমার আম্মু, সবাই আমার আম্মু। আমার ছেলেপিলি না আসো না, কী করবো, আল্লাহ দেয়নি মিলে আমি পাইনি। আল্লাহ যদি দিত তাহলে আমি পাতাম। অভাব আমার আছে, তো অভাব সন্তানের যে আদর করা, আহ্বান করা, কত যে আরাম, কত যে সুখ, সেটা তো আমার ভাগ্যই নাই, সেটা আমার ভাগ্যই নাই। না, এখন আমার সব সন্তান, এখন খুশি, এখন আমি সবই খুশি বেটা। এখন আপনি এখানে আইছি, আইসে এইসব শুনলাম, দেখছি, আনন্দ করছি। এই যে মাদের খাওয়াই পড়াই সব কিছু আমার মারা আপন মার মতন করেই খাওয়াই পড়াই, কোনো কষ্ট দেয় না বেটা। হ্যাঁ, এখন আমার বুকটা যায়, এখন জানি যে আমার এইগুলোই তো ছেলেপিলি, আমি যদি মরি তো আমার এই ছেলেপিলিই মাটি দেবে।